গার্ডেনিং করার জন্য ইউকেতে কিছু কিছু জায়গা থাকে, এগুলোকে অ্যালটমেন্ট বলে। এই অ্যালটমেন্টগুলো হচ্ছে যাদের বাসায় জায়গা না থাকে এই শাকসবজি ফল ফলাদি ফসল ফলানোর জন্য, তাদের এই অ্যালটমেন্ট দেওয়া হয় এবং এটার জন্য অ্যাপ্লাই করতে হয়। এটি একটি আলু গাছ দেখা যাচ্ছে। অনেক মানুষ এই অ্যালটমেন্টে আসে এবং তাদের আলাদা আলাদা জায়গা, যেমন এই এতটুকু জায়গা হচ্ছে একজনের, এতটুকু এভাবে ভাগ ভাগ করা। অ্যালটমেন্টে সাধারণত ভেজিটেবল সবজিগুলোই চাষাবাদ করা হয়। এখানে একটি জায়গা দেখা যাচ্ছে, একজন মানুষ সে স্ট্রবেরির চারা রোপণ করছে। এখানে স্ট্রবেরি হচ্ছে। আলু গাছগুলো এত সুন্দরভাবে হয়েছে এখানে, যখন বড় হয়ে যাবে তখন খুদলেই আলু বের হবে। সাধারণত যারা মুরব্বী তারা এখানে চাষাবাদ করে বেশি। যাদের খুব সময় আছে তারা এখানে চাষাবাদ করে যায়। এটা একটা খুব সুন্দর একটা জায়গা চাষাবাদ করার। সরকার কর্তৃক এই জায়গাগুলো বরাদ্দ দেওয়া থাকে। এগুলোর সিস্টেম হচ্ছে কাউন্সিলে অ্যাপ্লাই করতে হয়, সিটি কর্পোরেশনের মতো, যে আমার জায়গা নাই, আমাকে জায়গা দেওয়া হোক, আমি করব। তখন জায়গার চাইতে যদি অ্যালটমেন্টের চাইতে যদি মানুষের অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি হয়, তখন তাদের ওয়েটিং লিস্টে রাখে। 1 বছর বা 2 বছর পরে তাদের যখন টাইম আসে বা কেউ ছেড়ে দেয়, তখন যারা অ্যাপ্লাই করে তাদের নামে দেওয়া হয়। তারপর প্রত্যেক বছর কিছু পরিমাণ টাকা পে করতে হয়। এখানে ভেজিটেবল দেখতেছি, এই যে নেট দিয়ে ঘেরা দেওয়া আছে, যেমন পাখিতে যেন নষ্ট না করে বীজগুলো। গাছগুলো একটু বড় হয়ে গেলে তখন নেটগুলো তুলে দেওয়া হয়। এই অ্যালটমেন্টে শুধু ভেজিটেবল দেখতেছি, ফ্রুটসও দেখা যাচ্ছে মাঝে মধ্যে। তো এক এক অ্যালটমেন্টে মুরগিও পালন করা হয়। এটা হচ্ছে রুবার্ব এবং এটা খুব সুপারমার্কেটে পাওয়া যায়। পাতাগুলো খুব বড় বড় এবং খেতে টক, ডালের মধ্যে দিয়ে খাওয়া যায়। নর্মালি ইংরেজরা বিভিন্ন তৈরি করে, ডেজার্ট তৈরি করে, পুডিং। গাছের যে গুঁড়ি সেগুলো এখানে কেটে কেটে ফেলা আছে, এগুলা দিয়ে সার হয়। কি সুন্দর করে বেড বানানো আছে গাছ চারা লাগানোর জন্য। এখানে ছোট ছোট দেখা যাচ্ছে গাছ হচ্ছে। গ্রিন হাউস, এটার ভিতরে সার, তারপরে ছোট ছোট গাছ লাগানো আছে। ওই যে ভিতরে হচ্ছে, একটু বড় হলে বের করে দেওয়া হবে সামার। এখান দিয়ে যেতে যেতে আর একটু সামনে যদি যাই, এগুলো নেট দিয়ে একদম আটকে দেওয়া হয়েছে। এই যে স্ট্রবেরি, এই একটি গ্রিন হাউসের মধ্যে যে বৃষ্টির পানি এখানে এসে জমা হয় উপর থেকে, সেই পানি গাছে দেওয়া হয়। একটি ইসের ব্যাগের ভিতরে টমেটো গাছ। এই একটা গ্রিন হাউসের মতো, এখানে স্ট্রবেরি কিছু গাছ দেখা যাচ্ছে এবং স্ট্রবেরি ধরছে দেখা যাচ্ছে। এখানে রসুন গাছ লাগানো আছে। এই সম্পূর্ণ জায়গা অনেক মানুষের ভাগ ভাগ করা। এখানে একটি ছোট পন্ডের মতো বানানো আছে। এই যে সয়েল মাটির ব্যাগ, এটার ভিতরে ছিদ্র করে গাছ রোপণ করে দিলেই গাছ হয়ে যাবে। এই যে একটা আপেল গাছ, ছোট ছোট আপেল আসছে। এগুলোর মধ্যে সার তৈরি করা হয়, বিভিন্ন খোসা ভেজিটেবলের ভিতরে দিয়ে পানি দিয়ে পচনশীল, সেগুলো আটকে তারপরে সার তৈরি করা হয় এবং গাছেও দেওয়া হয় এর পরবর্তীতে।
এই নেটের ভিতরে মনে হচ্ছে যে ফুলকপি গাছ। এই যে বাতাসে চিকিমিকি কি শব্দ হচ্ছে, এতে পাখি ভয় পাবে এবং ভয় পেয়ে এই বীজগুলো তুলবে না এখান থেকে। এই যে শব্দ হচ্ছে, এটা হচ্ছে আরেকটি সুন্দর স্ট্রবেরি গাছ। এতে সরকারিভাবে পানি দেওয়া আছে, এখান থেকে পানি নিয়ে ট্যাপে করে তারপরে ট্যাপের থেকে পানি নিয়ে বিভিন্ন গাছে দেওয়া হয়। আপেল গাছ, এটি এখানে আপেল গাছ 2-3টা আছে, এখানে আছে। এই হচ্ছে কাকতাড়ু। আমাদের দেশে যখন জমিতে যাওয়া হয় তখন কাকতাড়ু পাখিটাকে তাড়ানোর জন্য, এই যে ভয় দেখানোর। দেখুন কত সুন্দর পেঁয়াজ। দেখুন পেঁয়াজ গাছ। এই যে একটি পাখি, এই পাখিটা কিভাবে ক্ষতি করছে, মাটি খুঁজে খুঁজে বীজ খুঁজছে অথবা কেঁচো টাইপের কিছু, এতে গাছের ক্ষতি হয়, তাই নেট দেওয়া হচ্ছে। এই নেটটা অবশ্য পাখিটার উপরে না, আরেক পাশে। কাছে আসতে আসতে এই যে দেখা যাচ্ছে এইখানে নেট নাই। এই ফুলটির নাম সম্ভবত লুপিন, অনেক সুন্দর। এই যে আরো কিছু গাছ এখানে, এত সুন্দরভাবে স্ট্রবেরি গুলো হচ্ছে। এটা হচ্ছে পিশুট বলে, গার্ডেন পিস বড় হলে যেটা, মটরশুঁটি। এই হচ্ছে কাকতাড়ুর পিছনের সাইড। এটা একটি সুন্দরভাবে ঘর, শুধু আইডিয়া রাখার জন্য যে এইভাবে ঘর তৈরি করে ভিতরে বেড বানিয়ে সার দিয়ে গাছ লাগানো যাবে, কোনো পাখি যেন ভিতরে না যেতে পারে। দেখুন এগুলো হচ্ছে রুবাব, এগুলো সুপার মার্কেটে বেশ দাম আছে। আমি যে হিসাব করি, যেমন একটা গাছের একটা ডাটা, এরকম 2টা বা 3টা ডাটা থাকবে, এটা হচ্ছে বাংলাদেশি টাকায় 400 থেকে 500 টাকার মতো হবে দাম।
এটি একটি চেরি গাছ। ছোট আপেল গাছ। আর এটি হচ্ছে একটি পেয়ার গাছ। পাখি এসে অ্যাটাক শস্য থাকলে তুলে নিয়ে যায় মাটি থেকে। দেখুন কত সুন্দর করে রাখা, নেট দিয়ে আটকানো। ভিতরে যেতে হলে যেখান দিয়ে খুলে ভিতরে যাওয়া যাবে, যে তারপর গাছ পরিচর্যা করার জন্য। এটি হচ্ছে একটি লিক গাছ, পেঁয়াজের মতোই টেস্ট। বিভিন্ন জাতের গাছ, আলু গাছ সম্ভবত। সরিষা গাছের মতো, এটাকে রেপসিড বলে। এই যে দেখুন, এখানে রুবার্ব গাছের সেই ডাল দেখা যাচ্ছে। আমরা যে বে লিফ শুনি, সেই বে লিফের গাছ হচ্ছে এটা। তেজপাতার অল্টারনেটিভ, একটা তেজপাতার কাছাকাছি গ্রান। রাসবেরি গাছ এই যেখানে, ছোট ছোট ফ্রুটস, লাল হয় এবং খুব টক মিষ্টি। এই যে আরো কিছু গাছ দেখে মনে হচ্ছে ভুট্টা গাছ। কত সুন্দরভাবে হয়ে আসছে। একটা কৃষির বিষয়টা মানুষের মধ্যে খুবই, মানে একটা সময় না একটা সময় এসে কেমন যেন টান দেয়, একটা টানে যে হ্যাঁ কৃষিকাজ করব। যেহেতু ইংল্যান্ডে আলু প্রধান দেশ এটি একটি, তো এখানে এই যে আলু গাছ খুব সুন্দরভাবে হয়। এই যে আরেকটি সেই কাকতারু, এটা যেমন বাংলাদেশ যেমন সুন্দরভাবে পাতিলার মধ্যে রং চং দিয়ে বানানো হয়, ঠিক ইংল্যান্ডেও এরকমই, সেই কথাটা এরকম এখানেও আছে। একটা গাছে কত পরিমাণ ব্রড বিন চাষ হচ্ছে, বিন হবে এগুলা, সিমের মতোই। মাটিগুলি খুব ভিজা না, উপরে উপরে কিছুটা শুকনো শুকনো, কিন্তু খুদলে ভিতরে ভিজা পাওয়া যাবে মাটির। কত ধরনের সবজি ফসল, ইভেন এগুলোর নামও জানা নেই। দেখুন এই জায়গাটি কত সুন্দরভাবে গাছ একদম স্বতঃস্ফূর্তভাবে বেড়ে উঠতেছে, আলু গাছ। এখানে আরো কিছু স্ট্রবেরি গাছ। এই গ্রিন হাউস ছোট, এটার ভিতরে টমেটো গাছ দেখা যাচ্ছে। টমেটো গাছগুলো কত সবল, এটা বেশ বড় আকৃতির মনে হচ্ছে। আজ বিদায় ইউকের অ্যালটমেন্ট থেকে।